হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার শাহানা জনু গল্প ছবি রান্নাবাটি থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। এই দেখুন আমার মায়ের ছাদ, সেখানে অনেক রকমের ফলের গাছ, অনেক কিছু আছে। এই যে ড্রাগন, দেখুন কি সুন্দর ড্রাগন হয়েছে। ড্রাগনগুলো খেতে ভীষণ মজা, লাল, ভীষণ মিষ্টি। এই দেখুন দেখুন কি সুন্দর ড্রাগনগুলো। এই যে আরো হবে, ছোট ছোট ফুল বের হয়েছে, অনেকগুলো হবে। হচ্ছে ড্রাগন গাছ, খুব বেশি কিন্তু বড় না, ছড়ানো না গাছটি, বাট অনেক ড্রাগন হয়। অলরেডি দুটো খেয়েছে, আমরাও খেয়েছি। গতবার অনেকগুলো ড্রাগন দিয়েছে আমাদেরকে, প্রচুর মিষ্টি খেতে, ভীষণ ভালো। আমি নিয়ে গাছ আমার ছাদেও লাগিয়েছি, বাট এবছর এখনও হয়নি, আশা করি নেক্সট টাইম হবে। এই দেখুন ড্রাগনের ফুলটা আসলে এরকম হয়, এটা নাকি অনেক বড় হবে, অনেক সুন্দর হবে দেখতে। আমি আসলে কখনো দেখিনি, এই প্রথম দেখছি। ড্রাগন খেয়েছি, বাট ফুলটা এখন আমার দেখা হয়নি, ফার্স্ট টাইম দেখলাম। দেখুন বরিশালের মানুষ এটা সম্পর্কে সবাই ভীষণ পরিচিত। আমরা অনেক বড় একটা গাছ, কিন্তু ছাদে এত নিচে, যে কেউ পারতে পারবে। আমার মেয়েরা তো এই নিচ দিয়ে একদম ছিঁড়ে ছিঁড়ে করবে, খাবে না বাট নষ্ট করে ওরা অনেক। এই যে পারবে, দেখুন অনেক আমড়া হয়েছে, পুরো গাছটা ভরা আমড়া। এই দেখুন, আগেই বলেছি আমার মায়ের ভীষণ শখ ফলের গাছ, কোনো উল্টাপাল্টা গাছ থাকতে পারবে না তার বাড়িতে, শুধুই ফলের গাছ, ফুলের গাছ, এইসব গাছই থাকবে। এগুলো আরও বড় হবে, এখনও খুব বেশি একটা বড় হয়নি, অনেক বড় হয় আমড়াগুলো, আর খেতেও ভীষণ মিষ্টি হয়। এই দেখুন এখানেও একটা ড্রাগন গাছ আছে, অনেক ছোট গাছটা, বাটে একটা ড্রাগন হয়েছে, দেখেছেন? হ্যাঁ আরও হবে মনে হচ্ছে। ডাঁটা শাক, সব কিছুই আছে। মরিচ গাছে মরিচ হয়েছে, বাট শুকিয়ে গিয়েছে, দেখেছেন? এই যে মরিচ, মরিচ গাছটা শুকিয়ে গিয়েছে, বাট এটা কেন অনেক মরিচ ছিল, এখন নেই। আরও গাছ লাগাবে। এই যে আম গাছগুলোতে না অনেক আম হয়েছিল। এই যে একটি আমড়া গাছ, এটি একটি বেল গাছ, গতবার এখানে একটা বেল হয়েছিল। সুপারি গাছ, এই দেখুন সুপারি হয়েছে। এখানেও একটি আমড়া গাছ। এই যে দেখুন বাদাম, আমার মায়ের বাদাম গাছ আছে। এই বাদামগুলো খেতে কিন্তু খুব মজা। ছোটোবেলায় আমার মা খালামণি কেটে কেটে আমাদেরকে দিত, অনেক বাদাম খালামণি কেটে দিত, আমরা খেতাম, ঢাকায় ছিলাম, পাঠাতো চাল ভাজা দিয়ে খেতে, খালি খেতে ভীষণ মজা। এগুলোকে আসলে কাঠবাদাম বলে, গাছের দেশীয় বাদাম, খুবই মজা খেতে, ভীষণ মজা। আমার মা কবুতরও পালে, এই হচ্ছে কবুতরের খোপ, কবুতরগুলো ভিতরে চলে গেছে। এই দেখুন কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, অনেক পেয়ারা হয়েছে, এখনো পেয়ারাগুলো পাকেনি, বাট হয়েছে, অনেক পেয়ারা হয়েছে, দেখেছেন? ওই যে পেঁপে গাছ, অনেক রকমের গাছ আছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্লে বাটনটি ক্লিক করে আমার সঙ্গে থাকবেন।
ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।